নামাজের সিজদার মধ্যে গিয়ে সূরাতুল ফাতিহার একটি আয়াত যদি পাঠ করতে পারেন, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। টাকা পয়সা চাইলে টাকা পয়সা পাবেন। মনের যে কোনো আশা পূরণের জন্য আপনি আমলটি করতে পারেন, কারণ সূরাতুল ফাতিহার এই আয়াতটি সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মুসলিম শরীফের 395 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহার এই আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা বান্দিরা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করে দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আপনার আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সব দিতে পারে, সব করতে পারে, মনের আশা পূরণ করতে পারে। এই বিশ্বাসটা আপনার পরিপূর্ণ রাখতে হবে। অনেকে আছেন মাজারের মধ্যে গিয়ে বাবার কাছে চায়, বাবা তুমি আমাকে একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। সকলেই বলি নাউজুবিল্লাহ। অনেকে আবার বাবার কাছে গিয়ে মাজারে বিদেশে যাওয়ার জন্য, ভিসার জন্য আবেদন করে, ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য আবেদন করে, বাবা ইউরোপের ভিসা পাচ্ছি না, আমেরিকার ভিসা পাচ্ছি না, বাবা আমাকে তুমি দিয়ে দাও। সকলেই বলি নাউজুবিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র চাইতে হবে। যদি আপনি কোনো বাবার কাছে, কোনো দরবারে চান, সঙ্গে সঙ্গে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আপনি শিরক করেছেন, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করেছেন। সকলেই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক ছাড়া যে কোনো গুনাহ করলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরক আপনি যদি না করেন, আপনি যদি এই অবস্থায় মারা যান, ভালো কোনো আমল করলেন না, তাহলে আপনি জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে একদিন না একদিন আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু শিরক করলে, ঈমান হারিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আজীবন পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ছেলে মেয়ে, টাকা পয়সা, মনের আশা পূরণের জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা পূরণ করে দিবেন, আপনাদেরকে ধনী বানিয়ে দিবেন। যা চাইবেন আল্লাহর কাছে আপনি তাই পেয়ে যাবেন। এই সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যেই সূরাটি পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা, যেই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি। সম্পূর্ণ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার মধ্যে তাই লুকায়িত করে রেখে দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ এবং সুন্নাত নফল নামাজ, আমরা যে কোনো নামাজ পড়ে থাকি, সব নামাজের মধ্যে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়তে হয়। সুন্নাত নফল যত নামাজ আছে, ফরজ নামাজ, তাহলে সূরাতুল ফাতিহা সর্বপ্রথম পড়তে হয়। আর সেই সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যেই সূরাটা কষ্ট করে মুখস্থ করা লাগে না। প্রত্যেকটা মানুষের অন্তরে, হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা গেঁথে দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে গেঁথে দিয়েছেন, যারা জীবনে মক্তবের মধ্যে যায় নাই, মাদ্রাসার মধ্যে যায় নাই, কোনো টিচারের কাছেও পড়ে নাই, তারপরেও সূরাতুল ফাতিহা পড়তে পারে, তারা সুন্দর করে পড়তে পারে। এবং সূরাতুল ফাতিহা জীবন পর্যন্ত পড়তেছি, এখনো পর্যন্ত সূরা
সূরা ফাতিহা পড়তেছি এমনটা হয় নাই যে ভালো লাগে না। এবং সূরাতুল ফাতিহা তেলাওয়াত সর্বদাই আমরা যারা নামাজের জামাতের সঙ্গে নামাজ আদায় করি, ইমাম সাহেব পরে আমরা শুনি, কিন্তু কখনো মজা নষ্ট হয় নাই, শুধু শুনতে মন চায় আর মন চায়। সকলেই বলি সুবহানাল্লাহ। একবার সূরা ফাতিহাটা শুনুন, তারপরে আমি গুরুত্বপূর্ণ সেই ছোট্ট আমলটার কথা বলে দিব। নামাজের সিজদাতে গিয়ে এবং নামাজের পরে আপনারা আমলটাকে এইভাবে করবেন, যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে তাই দিয়ে দিবেন। একটিবার আমার সঙ্গে এই সূরা ফাতিহা পাঠ করুন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পেয়ে যাবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে একটু মন খুলে এই সূরাতুল ফাতিহাটি পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পবিত্র কোরআনুল কারীম শুনতে মন চায়, তেলাওয়াত করতেই মন চায়। ও মুসলমানেরা, চলুন আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি, আল্লাহর রাসূল যে বলেছেন সূরাতুল ফাতিহার একটি আয়াত পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। সহিহ মুসলিম শরীফের 395 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আর সেই আয়াত সূরা ফাতিহার 4 নম্বর আয়াতটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা যখন বান্দারা নামাজের মধ্যে পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, ও আমার ফেরেশতারা, এটা আমার আর আমার বান্দার বিষয়। আমার বান্দা আমার কাছে যা চাইবে, আমার বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাই দান করে দিব। সকলেই বলি সুবহানাল্লাহ। এই আয়াতটা আপনি নফল নামাজের সিজদার মধ্যে 3 বার পাঠ করবেন। আপনাদেরকে নিয়ম কানুনটা শিখিয়ে দিচ্ছে, যে কোনো মনের আশা পূরণের জন্য নিয়াত করে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। প্রত্যেকটি সিজদার মধ্যে গিয়ে আপনি সিজদার তাসবিহ পড়বেন। সর্বপ্রথম 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করে তারপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন 3 বার পাঠ করবেন। এর অর্থ হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রব্বুল আলামিন বুঝতে পারবে বান্দা কি চায়। আল্লাহ আপনাকে সাহায্য করে আপনার মনের আশাকে পূরণ করে দিবে। আর যদি গরিব থাকেন, ধনী বানিয়ে দিবেন, যা চাইবেন তাই পাবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। নিয়মটা আবারও বলছি, 2 ভাবে আমলটা করা যায়, নামাজের পরে এবং সিজদাতে। নামাজের সিজদার মধ্যে যদি পাঠ করতে চান, 2 রাকাত নফল নামাজের নিয়াত করবেন, মনে মনে আশাটা করে
তারপর আপনারা নামাজের সেজদার মধ্যে যাবেন। আপনারা 2 রাকাতের মধ্যে 4টা সেজদা থাকে। এই 4টা সেজদাতে নামাজের তাসবিহ পাঠ করার পরে আপনি যখন নামাজের তাসবিহটি 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, তারপরে আপনি 3 বার পাঠ করবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর মনে মনে খেয়াল করবেন, আল্লাহ আমার মনের আশাকে তুমি পূরণ করে দাও, আমার অভাবকে তুমি দূর করে দাও। মনে মনে আপনি চিন্তা করবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আয়াতটা 3 বার পাঠ করবেন। 4 সিজদার মধ্যে সিজদার তাসবিহ পাঠ করার পরে 3 বার করে পাঠ করবেন। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, এইভাবে আমলটা করবেন। এছাড়াও আপনি নামাজের পরে 41 বার পাঠ করবেন, তাহলে চলবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এর সাথে সাথে আপনারা ঈশা ও ফজর নামাজের পরে যদি 100 বার এই দোয়াটি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার এই শিখানো দোয়া যদি আপনারা 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এবং আপনারা আজকে রাতে পাপ করে ঘুমালে ঘুম থেকে নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে জাগ্রত হতে পারবেন। সকলেই বলে আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, যেই দোয়াটি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ক্ষমা চাওয়ার মাধ্যমটা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আজকে ঈশার নামাজের পরে রাতে অবশ্যই এই দোয়া পাঠ করে ঘুমাবেন আর ঘুম থেকে উঠবেন নিষ্পাপ হয়ে। আল্লাহু আকবার। অথবা রাতে কেউ যদি পাঠ করতে না পারেন, ফজরের নামাজের পরে পাঠ করবেন ইনশাআল্লাহ। আজকের এই আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি যদি আপনারা শিখতে চান, ভিডিওটাকে না টেনে দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু গুনাহগার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা সমস্ত আদম সন্তান কিন্তু গুনাহগার। এর মধ্যে সব থেকে উত্তম হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের গুনাহের কথা স্মরণ করে গুনাহ থেকে ফিরে আসে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে তওবা করে। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, অবিচার করেছো, সীমা লঙ্ঘন করেছো, জিনা করেছো, ও আমার বান্দা বান্দিরা, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি। আমার কাছে চাও, আমার রহমত থেকে নিরাশ হইও না। যত গুনাহ করো কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার রহমত থেকে নিরাশ হইও না, তওবা করে ফিরে আসো। আমি যেইভাবে বলছি সেইভাবে আমার কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলেছেন সেইভাবে আজকে আমরা রাতে আল্লাহর শিখানো দোয়াটা পাঠ করব, নিষ্পাপ হয়ে যাব। তবে আমি আপনাদেরকে বলছি দোয়াটি পাঠ করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন। তবে একটি শর্ত মেনেই এই দোয়াটা পাঠ করতে হবে, আমলটা করতে হবে। 1 নম্বর, অন্যায় করেছেন, অবিচার করেছেন, সেই গুনাহের প্রতি আপনার লজ্জিত হতে হবে যে হায় হায় আমি কি করলাম। আপনি ভবিষ্যতে এই গুনাহগুলো আর কখনো করবেন না এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়াটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি।
স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, খুব সুন্দর করে স্পষ্টভাবে আপনারা পাঠ করবেন সহি শুদ্ধ করে। আমি আবারও সময়গুলো বলে দিচ্ছি, কোন সময় পাঠ করবেন। এশার নামাজের পরে, রাতে অথবা সকালে ফজরের নামাজের পরে, এই দুই সময়ের মধ্যে আপনি এই দোয়াটি পাঠ করবেন। যদি পারেন সর্বপ্রথম উজু করবেন, উজু করে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। জায়গার মধ্যে বসে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে যে কত লাভ! দুরূদ শরীফ ছাড়া কিন্তু কোনো আমল কবুল হয় না, আপনিও নিষ্পাপ হতে পারবেন না। দুরূদ পড়তে আমরা চাই না কৃপণতা করে, অথচ একবার দুরূদ পাঠ করলে 10টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হয় আপনার উপর, আমার উপর, এবং আল্লাহর সঙ্গে সঙ্গে 10টা গুনাহ কেটে দেয়। 10টি নেকি আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন লিখে দেন। সকলেই বলি সুবহানাল্লাহ। এবং নবীজির রওজার পাশে ফেরেশতারা নিয়োজিত আছে। সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর আশিক রাসূল, আল্লাহর কোনো বান্দা বান্দি, নবীর উম্মতেরা যদি নবীর উপর দুরূদ পাঠ করে, সেই ফেরেশতারা নবীকে পৌঁছে দেয় আপনার বাবার নাম, আপনার নাম, আপনার গ্রামের নাম সহকারে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম 100 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই দুরূদ শরীফটা আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে এইভাবে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পবিত্র কোরআনুল কারীমের দোয়াটি, জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য আপনি 100 বার পর্যন্ত পাঠ করবেন। এইভাবে আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করুন, এবং স্ক্রিনের মধ্যেও আমি বাংলাতে দিয়ে দিব, এইভাবে পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি। এইভাবে 100 বার পাঠ করবেন। এরপরে বলবেন, আমি আমার নফসের উপর জুলুম করেছি, ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। সকলেই বলি সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়াটি আপনি পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে নিষ্পাপ করে দিবেন। আমার সঙ্গে পাঠ করুন, এবং সর্বশেষ 100 বার পাঠ করার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এইভাবে 11 বার পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ পিছনে যত ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, সামনের দিকে আর এই নিকৃষ্ট গুনাহগুলো করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইনশাআল্লাহ এইভাবে যদি আপনারা দোয়া করতে পারেন, আজকে ঘুমাবেন ভুলটা করে এবং ঘুম থেকে নিষ্পাপ হয়ে জাগ্রত হবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই গুরুত্বপূর্ণ আজকের যে আমলের কথা বললাম, আপনি ঈশার নামাজের পরে রাতের যে কোনো মুহূর্তে আমলটি করতে পারেন, কিংবা সকালে ফজরের নামাজের পরে আপনারা আমলটি করতে পারেন। ঈশার নামাজ আপনারা অবশ্যই পড়বেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন।
তাই আমাদেরকে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অনেকে আছেন আমলের কথা শুনে আমল করতে থাকেন অথচ নামাজ আদায় করেন না। আমি আমার সেই সমস্ত দিনী ভাই বোনদেরকে বলতেছি, নামাজ ছাড়া আপনার কোনো আমলই কবুল হবে না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।